শুভ দুপুর বন্ধুরা। আজকে সানডে লাঞ্চে কী কী আছে দেখো। এখানে উচ্ছে পেঁয়াজ ভাজা, এখানে 5 রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি করা হয়েছে, তরকারি বলবো না, চচ্চড়ি। আর এখানে একটা করে ইলিশ মাছের পেটি, ডিং পিস, পেটি আর গাদা মিশিয়ে ভাপা, ইলিশ মাছের ভাপা। আর এখানে আছে শেষ পাতে চাটনি, এটাও তাই, এটাও শেষ পাতে চাটনি, ইলিশ মাছের ভাপা, আলু পেঁয়াজ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি, তরকারি বলতে পারেন, চচ্চড়ি বলতে পারেন, যাই বল। চলো তাহলে লাঞ্চটা সেরে নিই। এরকম লাঞ্চ, লোভনীয় লাঞ্চ হলে বেশিক্ষণ বসে থাকা উচিত না। শুরু করি তাহলে। হ্যাঁ, শুভ দুপুর, পল্লব গ্যালাক্সিতে সবাইকে স্বাগত। জানিয়ে উচ্ছে ভাজা দিয়ে শুরু করছি। কি আছে দেখে নিয়েছো? শুরু করি। লঙ্কা দিয়েছি তোমাকে, কাঁচা লঙ্কা। আজকে সবার কি কি মেনু হচ্ছে বাড়িতে অবশ্যই জানিও কমেন্টসে। হাতটা কেটেছে আজকে, জানো তো? আজকে বটিতে হাতটা কেটে গেছে। বেরোচ্ছে না তো রক্ত? দেখে নিও। মেখে দেবো? না আমি মেখে দিই। না, চারাগুলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চারাগুলো মেখে নেবো। ছেড়ে দাও ছেড়ে দাও, তোমার বুড়ো আঙুল ছাড়া খুব অসুবিধা হয় আমি জানি। এটাই তো একটু ইয়ে করে মাখার আছে, আর তো কিছু সেরকম নেই মাখার। না, ঠিক আছে। শুরু করলাম। ফুটতে তো লঙ্কাটা কামড়ে খাও, না মেখে দেবো? না বুঝতে ফেলো না, বীজগুলো একদম নরম বলে আমি আর ফেলিনি। তিতো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে বলো না, যত তিতো। তিতো আগে মানে তিতো তো এখন রানিং চলেই কিছু না কিছু, মেথি গুঁড়ো হোক, উচ্ছে ভাজা হোক। তারপরে আগে চিরতার জল খুব খেতাম, ওই জন্য তিতোটা সেরকম প্রবলেম হয় না। আমি আবার উচ্ছের তেতোটা নিতে পারি, নিম পাতাটা অতটা পারি না। কিন্তু গরমকালে আবার নিম পাতা বেগুন ভাজাটা দারুণ। কিন্তু আমি বলছি লঙ্কাগুলো ভালো। লঙ্কাটা কি তুমি ইয়ে থেকে নিয়েছো, সময় বাজারে? যে দোকান থেকে কাঁচা লঙ্কাটা কিনি, ওকে আমি বললাম যে ঝাল হবে তো, ওটা খাবে নাকি একটা, আমি বলি না না। অনেকদিন পর মাছের মাথা দিয়ে তরকারি, তাও আবার ইলিশ মাছের মাথা। কথা বেশি বলবো না, কাটা আছে অনেক। লঙ্কাগুলো দেখতে না পাতলা, তাল পাতা সেপাই মতো, এটা তেজ আছে। সাবধানে খেও, হ্যাঁ। দারুণ হয়েছে তরকারিটা। তুমি ভালোবাসো বলে দেখে দেখে দিয়েছি।
হয়েছে গো। বললাম হুম। ইলিশ মাছের মাথা আর কাতলা মাছের মাথা দুটোর স্বাদ দ্রব। সেটা হবে। তবে এই দুটো মাথায় বেশি ইউজ হয় রান্নাতে। হুম। কি কি বলছো? ভালো হয়েছে। হুম। দেখো একটা কাঁচা লঙ্কা আছে, হ্যাঁ। হুম। তরকারি যদি তুমি ঢাকা চাপা দিয়ে করো না, হুম। ভালোই হবে। আগের সপ্তাহেই বোধহয় খেতে বসে বলছিলে না যে স্যালারি পেলে ইলিশ মাছ আনবো। হুম। হুম। স্যালারি এখনো হয়নি, এটা ইউটিউবের স্যালারি। ইউটিউবের স্যালারি দিয়ে ইলিশ মাছ খাচ্ছি। শেষ হলো কি মাথা। আচ্ছা কাটাকুটি আছে হয়তো। ব্যাপক হচ্ছে তরকারিটা, কালকেও এটা দিয়েই লাঞ্চ করা হবে। হুম। ধীরে সুস্থে খাবে। আর একদিন বেগুন ইলিশ হবে, আর একদিন ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছ ভাজার তেল দিয়ে গরম ভাত খাওয়া হবে, সেটা রাতে হবে, তাই না? বটি ধুতে গিয়ে হাতটা একটু কেটে গেছে, এখন ঠিক আছে। মানে অনেক কিছু লাগানো হয়েছে। খেয়ে নি, ভাপাটা তুমি আগে খাবে, তারপর আমি খাবো। কেন? হ্যাঁ। আঙুলটা জ্বলছে না তো? কিছুই হচ্ছে না। মুখে করলে ঝাল লাগবে। আসলে কি বলতো, জাস্ট একটা এরকম ইয়ে হয়ে গেছে। তুমি ঘষে দিতে গেছিলে না? এরকম ঘষে দিয়ে একদম সেই বসে গিয়ে হয়নি, বসে গিয়ে হলে তাহলে মুশকিল হয়ে যেত। তাতেই তো যা রক্ত বার করলে, বাবারে। একটু রক্ত মানুষের হয় না। মাছের মাথার তরকারিটা একদম মনের মতো হয়েছে, কি ভালো হয়েছে। আরেকদিন এরকম পাঁচমিশালি তরকারি কাতলার মাথা দিয়ে করবো।
আসলে তরকারি আমি ইচ্ছা করে সবজিটা অল্প দিয়েছি, আর মাথাটা বেশ দুখানা মাথা তো অনেকটা দিয়ে হয়েছে, তো ওই জন্য কিন্তু দেখবে সব কিছু যদি তোমার পরিমাণ মতো হয় তাহলে তোমার খাওয়াটা বেশি জমে। এটা যদি আমি এক কেজি মানে এক গাদা দিয়ে দিতাম সবজিপাতি, ভাল লাগবে না। আজকে পমফ্রেটটা কিন্তু সস্তা ছিল, তাই না? কত করে বলুন? 500। ওই সাইজের পমফ্রেট 500 থাকে না, আবার সানডেতে। তা তোমাদের এখানে দেখি সানডেতে এই দুর্গাপুরের সানডেতে খুব একটা দামের হেরফের হয় না, কারণ এখানে তো সবারই সানডে ছুটি এরম ব্যাপারটা নেই। ম্যাক্সিমাম শিফটিং ডিউটি, যেরকম ডিউটি পড়ে সেরকম অনুযায়ী ছুটি পড়ে, সেই জন্য। কলকাতা যেমন সানডে হচ্ছে ছুটির বাজার, মানেই বেশি দামের বাজার। না, তা এর একটা কারণ আছে, যেহেতু শ্রাবণ মাস। না, হ্যাঁ। শ্রাবণ মাস তো আছে, হ্যাঁ, এমনিতেও এমনিতেও খুব একটা হ্যাঁ দামের হেরফের হয় না। না, এবার তুমি প্রথমে খাও এটা। আমি আবার একবারে মেখে নিতে খুব ভালো হয়। ওই বারবার করে দিও, একবারে মাখো আর খাও। এর থেকে বড় ইলিশ ছিল, আমি দেখলাম যেটা আমার ফিনান্সিয়ালি পারমিট করবে সেটা নিয়ে। ঝোল লাগলে বলো, মানে গ্রেভি আর কি লাগবে কি আর? না, এখনো তোমার পুরো ঢালিনি আমি। জ্বলছে? সর্ষেটা মেখে দেবো, মেখে দেবো? না, না। দাঁড়া মেখে দিই আমি। হালকা মাখবো তো, বেশি চটকে মাখবো না। এই দেখো এইদিকে ভাতটা মাখছি মাখ। না, তুমি শান্তি করে খাও। দেখো তোমাদের খেয়ে বলো কেমন লাগছে। সর্ষের সাথে একটু পোস্তও দিয়েছি। সত্যি ভালো, লঙ্কাটা সত্যি নিলে ভালো। মাখলে না। লঙ্কা ঝাল লাগবে না। হুম। মাছ মাছ তো ভালো হবে, ও তো বলেই দিস। মাছের যা গন্ধ, দারুণ মাছটা। ইচ্ছে ইয়ে করে দেবো। না, খাও মাছটা। হুম, দেখবো আর খাবো। কিন্তু ভাতের সঙ্গে মাছটা খেয়ে যে মজাটা, ওটা শুধু খাওয়াতে নেই। দারুণ হয়েছে, দারুণ। হুম, খুব সুন্দর হয়েছে। দারুণ মাছটা। মানে রান্না যে সবসময় আমি করেছি বলে সুন্দর তা না, মাছটা ভালো বলে ভালো হয়েছে।
যার কাছ থেকে মাছটা আনলাম সে বললো যে আমি একবার ঠকাবো, তারপর তুমি আসবে আমার কাছে। তবে এও দেখেছে যে অনেকগুলো দোকান ক্রস করে তুমি আমার কাছে এসছো, হুম। আর তোমাকে আমি কেন ঠকাবো? আমরা কবিগুরু বাজারে গেলে সোজা ওর কাছেই যাই, কি মা লক্ষ্মী ফিশ বোধ হয়। হুম। মাছ দুটো এবার যে দেখো খুব ভালো মাছ, আমি যে আমার দেখার প্রয়োজন নেই। আমাকে বললো না বৌদি হাত দিয়ে ধরে দেখুন। হুম। না না, আমি দেখবো না, তোমার ওপর বিশ্বাসটা আছে, তুমি সেটাই ভাবছিলাম যে মানুষের জীবনে চলার পথে কিছু মানুষকে বিশ্বাস করতেই হবে। আর এই ইলিশ মাছ খেলে আমি সবসময় রিং পিস খাই। আমার ওই গাদা পেটি করে আলাদা করে ঠিক পোষায় না। আমি কথাই বলছি না। হুম। আমারও বলা উচিত না, তাও তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো ভালো লাগে। চুপচাপ খেয়ে যাচ্ছি।
ইলিশ মাছ খাওয়াটা সত্যি সময় সাপেক্ষ ব্যাপার। তবুও তো বড়, সেরকম কাটা নেই। সবার ধারণা, কিন্তু আমার ধারণার সঙ্গে মিলবে কিনা জানি না। আমি দেখেছি তো, আবার এক সময় ছোট এরকম ইলিশও আমি খেয়েছি, আবার ওগুলো দেখি একদম কাটা নেই। আবার এক একটা মাছে অনেক কাটা, মানে যে মাছগুলো কাটা থাকে না তারা বেশি তেজি হয় না মনে হয়, আর যাদের বেশি কাটা থাকে তেজিও হয়, স্বাদও হয়। সবসময় তো কাটাওয়ালা মাছের স্বাদ বেশি। আরেকটা মাছ খেয়েছিলাম ফলি, আরে বাপ রে বাপ কি কাটা, মানে এক চিমটি তুলছি আর প্রায় 20-25টা কাটা। আজকে অনেকদিন পরে কালো তেলাপিয়াটা দেখলাম। প্রথম যখন ইলিশ খাই, মানে ইলিশ খেলে হাতে ভুর ভুর গন্ধ করতো। এখন সেই জিনিসটা গ্লাসে, স্টিলের গ্লাসে জল খেলে সেই গ্লাসটা গন্ধ হয়েছে। অদ্ভুত, কি জন্য হয় জানি না, এত চেঞ্জ হয়। না, আজকের মাছটা তবু আছে মাছ আমাকে ব্যাস। দাঁতে কোচা লাগে। না না না, খেয়ে না খেয়ে না, এই জন্য বলেছিলাম ওটা বেজে। যাও যাও, হাতটা ধুয়ে আসো আগে। তো চলো, ওই ইয়ে চাটনিটা চেটে খেতে গেছে, দাঁতের মধ্যে লেগেছে, ওই দেখো রক্ত বেরিয়ে গেছে। চলো, দিয়েছিলাম ব্যান্ডেড লাগিয়ে, তো বললো খাবো, তো বললাম ঠিক আছে খুলে নাও, তো খাওয়ার জন্য ব্যান্ডেডটা খুলেছিল, এখন ইয়ে হয়ে গেছে। চলো তাহলে আজকে টাটা, বাই বাই। সুটার ট্রিটমেন্ট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রক্ত পড়ছে, যাও যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো কলেজ গেলাছি।